আগলে তো ছোট ভাইয়ের মন খারাপ হয়ে যায়। চলে আসলাম আমি আর ফয়সাল মিলে বসুন্ধরা নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে আসার একটাই কারণ হচ্ছে ওর ছোট ভাইকে একটা মোবাইল গিফট করবে, তার জন্য এই মোবাইল কিনা। আর মোবাইলের দাম প্রাইস সবকিছু ঠিক করা হয়ে গেছে, মোবাইলও চয়েস করা ছিল আগে, তাই টাকা দিয়ে আমরা ফোনটা অবশেষে কিনে নিলাম। তারপর চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে, এখানে সি ফুড খাওয়ার জন্য আমরা চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আইটেম খাওয়ার। তো তারপর 2টা হাঁসের মাংস অর্ডার করে দিলাম, এই যে মাংস চলে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকের ব্লগটি এখানে শুরু করা যাক, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমরা চলে আসছি বসুন্ধরা নিউ মার্কেট। আর নিউ মার্কেট আসার একটাই কারণ হচ্ছে আমার সাথে যে আসছে ওর ছোট ভাইয়ের জন্য একটা ফোন কিনবো। না গেলে তো ছোট ভাইয়ের মন খারাপ হয়ে যায়। প্রত্যেকটা বড় ভাই তার ছোট ভাইকে ভালোবাসে, তো ছোট ভাই কিছু আবদার করলে সেটা বড় ভাইরা ফালাইতে পারে না, তো তার জন্য আমরা এখানে আসা মূলত। এখন চলে আসলাম আন্ডারগ্রাউন্ডে মোবাইলের মার্কেটে বসুন্ধরাতে। তো এই যে নিচে আসার পরে আমরা ফোন খুঁজতেছি যে কোন দোকান থেকে ফোনটা নিলে সব থেকে ভালো হবে, ট্রাস্টেড এবং ভালো হবে, ভালো সার্ভিস দিবে বা একটু প্রাইসে কম পাওয়া যাবে। তো অবশেষে একটা দোকান পাইলাম যে ফোনটা অনেক ভালো। আর এই যে এখন ফোন আনবক্সিং করতেছে ওর বড় ভাই, মানে যাকে গিফট করবে তার বড় ভাই ফয়সাল। তো এখন ও আনবক্সিং করতেছে আর দেখতে পাচ্ছেন ওকে হেল্প করতেছে। দোকানদার ভাই ছুরি দিয়ে হেল্প করলো। তারপরে এই যে মোবাইলটা বক্সের থেকে বের করা হলো, এখন ওপেন করা হয় নাই, মাত্র খোলানো প্রসেসিং চলতেছে। আর একটু পরে ওপেন করবে দোকানদার ভাই, মূলত ওপেন করবে সে, আর কেউ বক্সটা খোলাইলো। তো তারপরে এই যে ফোনটা দেখতেছে ভালো করে যে ফোনটা কেমন। তোর ছোট ভাইয়ের চয়েস আছে ভালো, ফোনটা অনেক সুন্দরই, ভালো লাগছে সবারই। তো তারপরে এই যে এমআই ফোনটা এখন ওপেন করা হচ্ছে, ওপেন করার প্রসেসিং চলতেছে, কাজ প্রায় শেষের দিকে। এখনই ফোনটা মনে কর ওপেন হয়ে যাবে। 30 দিনের মধ্যে কোনো পার্সের সমস্যা হলে ওটা আমরা চেঞ্জ করে দিই। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। 7 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা হয় উইদাউট ডিসপ্লে, কিন্তু আমরা ডিসপ্লে ছাড়া যত সমস্যা চেঞ্জ। 30 দিনের মধ্যে কোনো পার্সের সমস্যা হলো ওটা আমরা পার্স রিপেয়ার করে দিই, ঠিক আছে? 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ঠিক আছে? যে লোকেশন লিখে দিলাম, লাইফ টাইম। তো ফোনের সাথে যা যা সুবিধা অসুবিধা আছে সব কিছু ভাই বলে দিল। বলে দেওয়া শেষ করে আমাদের এখন টাকা দেওয়ার পালা। তো এই যে ফয়সাল টাকা গুনতেছে, টাকা গোনা শেষ করে এখনই কি করবে, টাকাগুলো দিয়ে দিব ওর হাতে। এই যে তো টাকা দেওয়া শেষ, এখন আমরা ফোনটা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আমার বাইকটা রাখছিলাম পার্কিংয়ে, তো এখান থেকে আমার বাইকটা খুঁজতেছি, খুঁজে পাইতেছি না, অনেক পরিমাণ বাইক। তো অবশেষে এই যে বাইকটা খুঁজে পেলাম। তো এখন বাইকে চড়ে চলে আসলাম আমরা উত্তরা দিয়াবাড়িতে। হঠাৎ প্ল্যান হয়ে গেছে উত্তরা দিয়াবাড়িতে, কারণ ফোনটা কিনছে, কেনার শেষ করে এখন আমাকে ফয়সাল নাকি ট্রিট দিবে, তার জন্য আসলো উত্তরা দিয়াবাড়ি সি ফুডের দোকানে। এখানে অনেক কিছু পাওয়া যায়। এর আগেও দেখছি না একটা ব্লগের ভিতরে আমি আর আমার বন্ধু আশিক গেছিলাম, যে অনেক কিছু খাওয়া দাওয়া করছি এখানে খাবারটা অনেক ভালো। এর আগে এই ভাইয়ের দোকান থেকে আমরা গরুর কালাবুনা খেয়ে গেছিলাম, অনেক মজা পাইছি, অনেক ভালো লাগছে। তো এই জন্য ফয়সাল আমি নিয়ে আসলাম ভাইয়ের দোকানে। তো ভাইয়ের দোকান থেকে আমরা কি খাবো আজকে, হাঁস। তো ভাইরে বললাম যে ভাই ওই দিনকার রুটিগুলো অনেক পাতলা হয়েছে, আজকে রুটিগুলো ভারী করে দিবেন। আর 2টা হাঁস অর্ডার দিলাম। আমাদের হাঁসের প্রাইস পড়ছে 1 প্লেটে 250 করে, 2 প্লেটে হচ্ছে 500 টাকা। তো এরপরে আরো রুটি তো ভাই 15, 20টা, 30টা অলরেডি এমনি খাওয়া হয়ে যায়, কারণ রুটিগুলো অনেক পাতলা পাতলা দেয়। তারপর আমরা এই যে আমাদের হাঁস চলে আসছে ফাইনালি, এখন আমরা হাঁস খাবো। এরপর আরো অর্ডার দিব, গরুর কালাবুন অর্ডার দিব, প্লাস গরুর বট অর্ডার দিব। ভাই অবস্থা অনেক খারাপ না, এই কইতে আইছি পুরো জানি। হ্যাঁ, তো আর সহ্য হচ্ছে না, এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব, কারণ অনেকক্ষণ যাবত ক্ষুধা লাগছে। কেমন ফয়সাল? খাইলেই না ভালো ভালো। ওই দিন খেয়েছি কালাবুনা, আর আজকে খাবো হচ্ছে হাঁসের গোস। আসলে সত্যি মানে অসাধারণ একটা জিনিস হাঁসের গোস। ওই দিন তো আমরা গরু গোস ট্রাই করছিলাম, তবে আজকে হাঁসের গোসটা সত্যি অসাধারণ, অনেক ভালো লাগছে। তারপর আমরা আবার বটা অর্ডার দিচ্ছি, বটা আসবে কিছুক্ষণের ভিতর। চলে আসছে বটটা, মার্কেটে গেছে রুটি আবারও, এটাই এখন খাওয়া। আবারও চলে আসলো গরু কালাবুনা। 6 পিস, 6 পিস, কম 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 লাগে না। ভরপুর খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম মামার মটকা চা খাওয়ার জন্য। মামার মটকা চাটা খুবই মজা, অনেক অসাধারণ, অনেক ভালো লাগে চাটা খাইতে। তো আমাদের মটকা চাটা চলে আসছে, আমরা অর্ডার দিয়ে আসছিলাম আরো অনেকক্ষণ আগে। তো ফয়সাল এই যে খাইতেছে, খায় বলবে যে চাটা কেমন হয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।